আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই হামদানস মম। বরাবরের মতো চলে আসলাম একটা ভর্তার রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো আমার আম্মুর কাছ থেকে শেখা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কলার মোচা ভর্তা। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখানে আমি মাঝারি সাইজের একটা কলার মোচা নিয়েছি। মোচার পাপড়িগুলোতে একটা কাঠির মতো শলা থাকে, ওইটাকে ছাড়িয়ে নিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন ভিজিয়ে রাখবো 30 মিনিট। এতে করে কলার মোচার যে একটা অতিরিক্ত কষ থাকে সেটা বের হয়ে যাবে। যদি কষটা থেকে যায় সেই ক্ষেত্রে আপনার ভর্তাটা একটুও ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন আমি 30 মিনিট পর মোচার পাপড়িগুলোকে পানি থেকে আলাদা করে নিচ্ছি। পানিটা কিন্তু কালো হয়ে গেছে, এতে করে বোঝা যাচ্ছে পানিতে কষ কিন্তু চলে আসছে। এখন ভালো করে কষলিয়ে ধুয়ে নিয়েছি। হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 5-6টা কাঁচা জাল দিয়ে এখন এটাকে বাপে দিতে হবে 5 মিনিটের জন্য। অনেকেই এই পাপড়িগুলোকে পানি দিয়ে সিদ্ধ করে নেন, এতে করে ভর্তাটা একটুও ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর কিন্তু পাপড়িগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে ব্লেন্ড করেও নিতে পারেন, আবার শিলপাটাইও বেটে নিতে পারেন। আমি এটাকে ব্লেন্ড করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমি পাপড়িগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন ভর্তাটা ভেজে নেওয়ার পালা। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এতে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি, 2টা কাঁচা জালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারবেন। এখন পেঁয়াজ আর কাঁচা জালটা হালকা করে ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সমস্ত উপকরণ মিক্স করে নিয়ে অ্যাড করে দিতে হবে সেই বেটে রাখা মোচার পাপড়িগুলো। কলার মোচা এভাবে একবার হলো বাসায় ট্রাই করে ভর্তা করে দেখবেন, অনেক বেশি মজার হয়ে থাকে কলার মোচার এই ভর্তাটা। আমি এখন সে বেটে রাখা কলার মোচার ভর্তাটা দিয়ে তেলের সাথে 5 মিনিট একটু অনবরত নেড়ে ছেড়ে ভেজে নেব। এই ভর্তাটা করাও যেমন সহজ, খেতেও কিন্তু অনেক বেশি মজার। দেখতে পাচ্ছেন এখন আমি অনবরত নেড়ে ছেড়ে চুলার হিট লো হিটে রেখে ভেজে নিচ্ছি। চুলার হিট লো হিটে রাখবেন, এতে করে যে পেঁয়াজটা দিয়েছেন কাঁচা, ওইটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর ভর্তার প্রপারলি স্বাদটা আসবে। শীতের এই সিজনে গরম ভাতের সাথে শুকনো জল ডলা দিয়ে এই ভর্তাটা একবার হলো ট্রাই করবেন। ইতিমধ্যে আমার ভর্তাটা কিন্তু রেডি, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা লুক আসছে। আজকের রেসিপিটা কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।